আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্দুল্লাহ আমির। আমি আজকে চলে আসলাম জুলাই যোদ্ধাদেরকে অভিনন্দন জানার জন্য, যারা জুলাই যুদ্ধের ভিতরে যারা অংশগ্রহণ করে জীবন দিয়েছেন, তাদেরকে জন্য আমি দোয়া করি আল্লাহ পাক যাতে তাদেরকে জান্নাত নসিব করেন। তা আজকে দর্শক বন্ধুরা, 12 তারিখে আমাদের দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তো আমি মনে করি এই জাতীয় নির্বাচনটা একমাত্র জুলাই যোদ্ধাদের কারণে বাংলাদেশে সম্ভব হয়েছে। কারণ জুলাই যোদ্ধারা তারা তাদের জীবনকে বিলিয়ে দিয়ে তারা শত শত ছেলেরা আজকে জীবন বিনিময়ের কারণে, তাদের জীবন বিনিময়ের কারণে, জুলাই যোদ্ধাদের জীবন বিনিময়ের কারণে আজকে বাংলাদেশে 2026 সালে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত সম্ভব হয়েছে। এই জন্য আমি আজকের ভিডিওর মাধ্যমে আমি জুলাই যোদ্ধাদেরকে আমি অভিনন্দন জানাই। যারা বেঁচে ছিলেন তাদেরকে অভিনন্দন জানাই, আর যারা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন যুদ্ধের কারণে, যারা এই দুনিয়া থেকে মারা গেছেন, আমি তাদের বিদায় আত্মার মাগফিরাত কামনা করি। আমি দোয়া করি আল্লাহ পাক যাতে তাদেরকে জান্নাত নসিব করেন। তা আজকে এই 12 তারিখের নির্বাচনের কারণে জুলাই যোদ্ধাদের সেই জীবনের বিনিময়ে যে নির্বাচনটা অনুষ্ঠিত হলো, যেই নির্বাচনের মাধ্যমে বাংলার মানুষ 2/3 আসন ডাকে দিল জনাব তারেক রহমানকে। আমি জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আমি আপনাকে একটা মেসেজ দিতে চাই যে আজকে এই নির্বাচন এবং 2/3 ভোট পেয়ে, 2/3 আসন পেয়ে আজকে আপনাকে যে বাংলার জনগণ যে আপনাকে ক্ষমতায় বসানোর জন্য যে সুযোগটা দিল, এর মূল নায়ক ছিলেন বাংলাদেশের জুলাই যোদ্ধারা। তা আপনি অবশ্যই ক্ষমতা গ্রহণ করার সাথে সাথে আপনি জুলাই যোদ্ধাদেরকে অবশ্যই তাদের বাস্তবায়ন করবেন। তাদের মূল টার্গেটটা কী ছিল, তারা কি বাংলাদেশ চেয়েছিল, আপনি অবশ্যই তাদেরকে, জুলাই যোদ্ধাদেরকে আপনি সম্মানিত করবেন এবং শোকসপ্ত পরিবারদেরকে আপনি সমবেদনা জানাবেন। আরও জানাবেন আপনি জুলাই যুদ্ধের ভিতরে যারা বাংলাদেশের যেই ছেলেরা, যেই যুবকরা, যেই ছাত্ররা যারা জীবন বাজি রেখে যারা জীবন দিল, সেই পরিবারদেরকে আপনি অবশ্যই এমন কিছু একটা করবেন যেই পরিবাররা অবশ্যই, যারা জুলাই যুদ্ধে মারা গেল, তাদের পরিবারের একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে। আপনি এমন একটা ব্যবস্থা নেবেন জুলাই যোদ্ধাদের পরিবারের জন্য, অন্ততকে তারা যাতে জুলাই যোদ্ধাদের জীবিত থাকতে তারা পরিবারের যেই সাপোর্টটা পাইতো, অবশ্যই আপনি সেই সাপোর্টটা অবশ্যই পূরণ করার চেষ্টা করবেন। আর আপনি অবশ্যই ক্ষমতা পাওয়ার সাথে সাথে জুলাই যোদ্ধাদেরকে আপনি ভুলে যাবেন না। আর আপনি যদি জুলাই যোদ্ধাদেরকে ভুলে যে কোনো জাতিকে, কোনো রাজনৈতিক দলকে যদি আপনি আবারও তাদেরকে দেশে প্রশ্রয় দিতে চান অথবা তাদেরকে আবারও পুনরায় রাজনীতি করার সুযোগ দেন, সেটা হবে আপনার জীবনের একটা চরম ভুল আমি মনে করি। কারণ জুলাই যোদ্ধারা যেভাবে জুলাই যুদ্ধের মাধ্যমে এই দেশ থেকে ফেসিবাদকে, জালিম সরকারকে হটাতে পেরেছে, অবশ্যই আপনি যদি জুলাই যোদ্ধাদের নিয়ে যদি তেমন কোনো একটা পদক্ষেপ না নেন, জুলাই যোদ্ধাদেরকে যদি আপনি স্বীকৃতি না দেন, তাহলে আবারও দেখবেন কি তা বাংলার জনগণ, বাংলার ছাত্ররা আবারও সেই জুলাই যোদ্ধারা জেগে উঠবে। আবারও তারা বাংলাদেশে সেই জুলাইয়ের মতন একটা আরও 5ই আগস্ট আবার অনুষ্ঠিত করতে চাইবে। এই জন্য আপনার কাছে আমরা বিনীত অনুরোধ করব, আপনি ক্ষমতা পাওয়ার সাথে সাথে জুলাই যোদ্ধাদেরকে আপনি স্বীকৃতি দিবেন। আর আপনি নির্বাচনী ইশতেহারে যে কথাগুলো বলেছিলেন যে ক্ষমতায় আসার পরে আপনি যে কাজগুলো করবেন, অবশ্যই আপনি নির্বাচনে জয়লাভ হওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে আপনি এইসব কথাগুলো ভুলে যাবেন না। আপনি যেই প্রতিশ্রুতি দিয়েছেন, এই প্রতিশ্রুতি আপনি ভুলে যাবেন না। আমরা আশা করব বাংলার জনগণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুব ভালোবাসেন, তাকে এখনও শ্রদ্ধার সাথে বাংলার জনগণ সম্মান করেন এবং তার কথা এখনও শ্রদ্ধা ভরে মানুষ স্মরণ করেন। আর বেগম মরহুমা খালেদা জিয়াকে বাংলার জনগণ খুব ভালোবাসতেন। আজকে আমরা
শহীদ জিয়াউর রহমানের জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে জান্নাত নসিব করেন। মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যাতে ওনাকে জান্নাত নসিব করেন। আর শহীদ পরিবারের আপনি একজন সুযোগ্য সন্তান, যার হাতে বাংলার জনগণ জুলাই যোদ্ধারা আপনার হাতে ক্ষমতা হস্তান্তর করছে। তো এই কথাটা আপনি অবশ্যই কোনোভাবে জুলাই যোদ্ধাদেরকে আপনি ভুলে যাবেন না। তাদেরকে অবশ্যই স্বীকৃতি দিবেন। জুলাই যোদ্ধারা যেই দেশ চেয়েছিলেন, যেভাবে দেশ গড়ানোর জন্য চেয়েছিলেন, আমি আশা করব আপনি সেইভাবে দেশ পরিচালনা করার জন্য চেষ্টা করবেন। আর আপনি নির্বাচনী ইশতেহারে যেই কথাগুলো আপনি বাংলার জনগণের সামনে আপনি কথা দিছিলেন যে আপনি এই কথাগুলো অবশ্যই বাস্তবায়ন করবেন। আপনি ফ্যামিলি কার্ড বলছিলেন, ফ্যামিলি কার্ড দিবেন। আপনি অবশ্যই দলবল নির্বিশেষে ফ্যামিলি কার্ডগুলো বিতরণ করবেন। আর কৃষক কার্ড দিবেন, এটাও আমরা স্বাগত জানাই এই জুলাই যোদ্ধাদের পরিবারের পক্ষ থেকে। আর আপনার কাছে আপনি আরেকটা কথা বলছিলেন, কোরআন সুন্নাহর দেশ হবে আগামীর দেশ। অবশ্যই আপনার এই কথাটা যাতে বাস্তবায়ন হয়, আর এই কথাটা অনুযায়ী আপনি দেশ পরিচালনা করবেন। আর আপনার কাছে আমরা একটা আবেদন রাখি, বাংলাদেশ হলো গিয়া চাঁদাবাজের দেশ। এই চাঁদাবাজের কারণেই বাংলার জনগণ ক্ষিপ্ত হয়ে জালিম সরকারকে বাংলাদেশ থেকে প্রতিহত করেছিল। তা আমি আশা করব আপনি ক্ষমতা পাওয়ার পরে অন্ততপক্ষে বাংলাদেশে যাতে কোনো চাঁদাকারী না যায় থাকে, কোনো চাঁদাবাজ বাংলাদেশে না থাকে। চাঁদাবাজকে কোনো দলই পছন্দ করে না। আর একটা এরিয়া অনুযায়ী চাঁদাবাজ সবাই থাকে না। একটা এরিয়া অনুযায়ী চাঁদাবাজ সবাই থাকে না, চাঁদাবাজ থাকে কয়েকজন। এই কয়েকজনের জন্য পুরা জাতির, পুরা দেশের একটা বদনাম হয়ে যায়। এই জন্য আমরা আশা করব আপনি চাঁদাবাজ নির্মূল করবেন। আর আপনি যদি চাঁদাবাজ নির্মূল করতে পারেন, অবশ্যই এইবার হয়তো 2/3 আসন দিয়ে আপনাকে ক্ষমতায় বসানোর চেষ্টা করছে বাংলাদেশ। আর আপনি যদি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে পারেন, চাঁদাবাজ মুক্ত যদি সমাজ করতে পারেন, অবশ্যই বাংলার জনগণ আবারও হয়তো 2/3 বেশিরও আসন দিয়ে আপনাকে ক্ষমতায় বসাবে। আর আপনি যদি চাঁদাবাজ বাংলাদেশ থেকে মুক্ত করতে পারেন, আর ফ্যামিলিগত রাজনীতি যদি আপনি মুক্ত করতে পারেন, তাহলে অবশ্যই বাংলার জনগণ আপনাকে আবার ক্ষমতায় বসাবে। আর আপনি যদি ক্ষমতা পাওয়ার পরে যদি জুলাই যোদ্ধাদেরকে ভুলে যান, আপনি কি কথা দিয়েছিলেন এই কথাগুলো যদি আপনি ভুলে যান, তাহলে অবশ্যই আর আপনি যদি কোনো বিশেষ দলকে যদি আবারও কোনো সুযোগ দেওয়ার চেষ্টা করেন, তাহলে জুলাই যোদ্ধারা আবারও খেপে উঠবে, আবারও সেই প্রমাণ করে দেবে জুলাই যোদ্ধারা কি করতে পারে। আর জুলাই যোদ্ধারা কি করতে পারে ইতিমধ্যে আপনি অবশ্যই জেনে গেছেন যে জুলাই যোদ্ধারা কি করতে পারে। তো এই জন্য অবশ্যই আমি আপনার কাছে অনুরোধ করব যে বিশেষ কোনো দলকে, বিশেষ কোনো রাজনীতিবিদকে আপনি ক্ষমতায় আসার পরে তাদেরকে কোনো আশ্রয়, কোনো সুযোগ দিবেন না, অবশ্যই দিবেন না। আর আপনি অবশ্যই চাঁদামুক্ত বাংলাদেশ গড়ার চেষ্টা করবেন। আপনি যদি চাঁদামুক্ত করতে পারেন, আপনার তো চাঁদার কোনো দরকার নাই। কারণ মাসে দৈনিক বাংলাদেশ থেকে কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে। আপনি আমার জানা মতেন ওই চাঁদাবাজির থেকে আপনার 100 টাকাও দরকার লাগবে না। আল্লাহ পাক আপনাকে বহুত দিছে,